আসসালামু আলাইকুম। এক প্রিয় বোন বলেছেন যে, "আমি তাহলে খাবো কি বা না খেলে মরে যাবেন উনি?" এরকমই একটা কমেন্ট করেছেন এবং যে জায়গায় কমেন্টটি করেছেন মূলত সেটা আ আপনার মনে হয় পিসিওএস এর রোগীদের যে খাদ্য তালিকা সেই জায়গায়। তা আমি আবারও বলি আপু, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, এসব রোগীদের জন্য খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খাবার সরাসরি হরমোন, ইনসুলিন ও ওজনের উপর ডাইরেক্টলি প্রভাব ফেলে, যা হচ্ছে পিসিওএস এর মূল কারণ। কেন আপনি খাবার নিয়ন্ত্রণ করবেন বা কেন জরুরি? কারণ এই খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার কমাতে, হরমোনের ভারসাম্য ঠিক রাখতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে, মাসিক নিয়মিত করতে এবং ডিম্বাণুর পরিপক্কতা এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে অবশ্যই আপনার লাইফস্টাইলের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনার খাবেন কি, কি? এটাও কিন্তু বলা আছে যে আপনি যত খুশি শাকসবজি হালকা সিদ্ধ করে খান। আপনাকে তো ভাত একেবারেই বাদ দিতে বলা হয়নি। আপনি খাবেন। অবশ্যই লাল চালের ভাত খেতে পারেন। আর যদি একান্তই না পারেন সাদা চালের ভাত খেলে আপনার আ কোনো প্রকার চিকন চালের ভাত বা মেশিনে বের হওয়া চিকন চাল, অতিরিক্ত প্রলেপ দেয়া এই জাতীয় চালগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। মোটা চালের ভাতই খাওয়ার চেষ্টা করতে হবে বা গ্রাম অঞ্চলে আ আমাদের মা খালারা যেভাবে ধান সিদ্ধ করে চাল বের করে, এ ধরনের চালগুলো আ পরিমাণে অল্প ভাত খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি খেতে পারবেন ২ বেলা, কোনো সমস্যা নেই। খেতে পারবেন পরিমাণে কম। আর যদি না খেতে পারেন লাল চালের ভাতটা সবচাইতে ভালো। কারণ এটা হাই ফাইবার যুক্ত খাবার, যেটা হচ্ছে আপনার সবকিছুই অক্ষুণ্ণ থাকে। আপনি যেকোনো প্রকার মাছ খেতে পারবেন। বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো, এগুলো ভরপুর খেতে পারবেন। ডিম খেতে পারবেন, যেকোনো প্রকার ডিম। বিশেষ করে আপনার চেষ্টা করবেন দেশি ডিম বা হাঁসের ডিম খাওয়া। এবং যেকোনো প্রকার বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, দেশি কলা, ঘি, মধু, খেজুর এই জাতীয় খাবারগুলো আপনি কন্টিনিউ খেতে পারবেন যদি আপনার ওজন ভালো থাকে বা পারফেক্ট থাকে। যদি বেশি থাকে সেক্ষেত্রে সুগার জাতীয় বা মিষ্টি জাতীয় ফলমূল এটাও এড়িয়ে চলতে হবে বা আ মিষ্টি জাতীয় যতগুলো খাবার আছে এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। আর টক দই বেশি, বেশি খেতে হবে এবং সিজনাল ফলমূলগুলোও খুব বেশি উপকারী। ডাইরেক্টলি আপনার মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানে গিয়ে কাজ করে। সিজনাল যত ফলমূল আছে। এজন্য এই জাতীয় খাবারগুলো বেশি, বেশি খাবেন। এবং ব্যায়ামটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, ব্যায়ামটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা আমার এখানে চিকিৎসাধীন আছেন, যারা মা হয়েছেন, আলহামদুলিল্লাহ, যারা গর্ভধারণ এখনো মানে গর্ভধারণ করেছেন, এই অবস্থায় আছে আ এবং যারা ট্রিটমেন্ট আছেন এখনো হননি, আমি প্রতিটা বোন এই সম্পর্কে জানে যে আমার যে চার্টগুলো, আমি যে চার্টগুলো প্রয়োগ করি তার সমস্যা অনুসারে এবং আ তার বর্তমান বডির পরিস্থিতি অনুসারে প্রতিটা চার্ট তৈরি করে দেয়া আছে এবং সেই অনুসারে খাবারের পরিমাণটা দেয়া আছে এবং সেই অনুসারে ওষুধগুলো দেয়া আছে। আমি বলে রাখি আমার ওষুধগুলো